নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে তোমাদের সকলের জন্য একটা বড় নির্দেশিকা দিয়েছি সরাসরি মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে। সামনেই মাধ্যমিক পরীক্ষা এবং সেই মাধ্যমিক পরীক্ষার আগেই সকল ছাত্রছাত্রী, তাদের অভিভাবক সকলদের জন্যই একটা বড় সড় নির্দেশিকা জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। বর্তমানে মাধ্যমিক পরীক্ষা নিয়ে একাধিক নির্দেশিকা জারি হয়েছে, তোমরা সকলেই জানো। মাধ্যমিক পরীক্ষায় তোমাদের দেহ তল্লাশি হবে সে সম্পর্কেও জানানো হয়েছে। প্রতিটা পরীক্ষা কেন্দ্রে কতজন ছাত্রছাত্রী বসবে সেই হিসাবেও জানানো হয়েছে। পরীক্ষার কেন্দ্রের পরিবর্তন করা হয়েছে সেই হিসাবেও জানানো হয়েছে। কিন্তু তাছাড়াও আর একটা বড় নির্দেশিকা এবার ঘোষণা করলো মধ্যশিক্ষা পর্ষদ, যা নিয়ে এখন শোরগোল পড়ে গেছে। কারণ বর্তমানে মাধ্যমিকের যে নয়া নিয়ম আনা হয়েছে সেই নয়া নিয়ম অনুযায়ী তোমরা আর কেউ অতি সহজে প্রবেশ করতে পারবে না কোনো কিছু নিয়ে। তাছাড়াও একাধিক নির্দেশিকা প্রকাশ করা হয়েছে শুধুমাত্র মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য নয়, তাদের অভিভাবকদের জন্যও। এবং সেখানে স্পষ্টত বলে দেওয়া হচ্ছে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে ঢুকলে এবার দেহ তল্লাশি অভিভাবকদেরও। মাধ্যমিক পরীক্ষায় পুলিশ পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করে না, তবে বিশেষ প্রয়োজনে কোনো পরীক্ষার্থী অভিভাবক যদি পরীক্ষা কেন্দ্রে ঢোকেন তাহলে এবার থেকে অভিভাবকদের দেহ তল্লাশি করবে পুলিশ। মঙ্গলবার এমনই কথা জানিয়ে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এদিন রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, এমনিতে সাধারণ পরীক্ষার্থীদের সঙ্গে অভিভাবকের পরীক্ষা কেন্দ্রে ঢোকার নিয়ম নেই। বিশেষ পরিস্থিতিতে প্রয়োজনে অভিভাবকদের ঢুকতে হয়। তবে অতীত অভিজ্ঞতায় আমরা দেখেছি বিশেষ প্রয়োজনে অভিভাবকরা ভিতরে ঢুকে টুকলির কাগজ বা মোবাইল ফোন দিয়ে এসছে পরীক্ষার্থীদের। কয়েকটি ক্ষেত্রেও ধরা পড়ে গিয়েছে এমন। সেই কারণে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোনো অভিভাবক পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করলে তাকে আগে দেহ তল্লাশি করবে। শুধু তাই নয়, রামানুজ গঙ্গোপাধ্যায় আরও বলছে, শুধু এই ঘটনায় নয়, নানা ধরনের অজুহাতে অভিভাবকদের ভিতরে ঢোকার ঘটনা ঘটে। যেমন কোনো পরীক্ষার্থীদের সঙ্গে জরুরি ওষুধ নিতে ভুলে গিয়েছে, তাকে ওষুধ দিয়ে আসতে হবে। এমন অজুহাতে পরীক্ষা কেন্দ্রের ভিতরে ঢুকে পরীক্ষার্থীদের পরিচিত কেউ তাকে মোবাইল ফোন দিয়ে এসছে। রামানুজ বলেন, 10 লক্ষর মতো পরীক্ষার্থী মাধ্যমিক দেয়। এত সংখ্যক পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করা পুলিশের পক্ষে খুবই কঠিন। তাই পরীক্ষার্থীদের দেহ তল্লাশি শিক্ষকরাই করবেন। কিন্তু কোনো বিশেষ দরকারে প্রাপ্তবয়স্ক কেউ পরীক্ষা কেন্দ্রে ঢুকলে পরীক্ষার্থীদের সঙ্গে তাকে দেহ তল্লাশি করবে পুলিশ। এছাড়াও পর্ষদ জানিয়েছে পরীক্ষা কেন্দ্রের ভিতরে কোনো রকম সিভিক ভলেন্টিয়ার রাখা যাবে না, এমনই নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে পুলিশ কর্তাদের সঙ্গে তারা কথা বলে নিয়েছে। পরীক্ষা কেন্দ্রের বাইরে আইন শৃঙ্খলা বজায় রাখতে সাধারণ পুলিশের সঙ্গে সিভিক ভলেন্টিয়াররা থাকলেও পরীক্ষা কেন্দ্রে তারা কোনোভাবেই ঢুকবে না। কেন রাখা যাবে না তার কারণ হিসাবে রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, সিভিক ভলেন্টিয়াররা সাধারণ এলাকার বাসিন্দা হন। পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রেও তাদের বাড়ির আশেপাশে এলাকার মধ্যেই পড়ে। তাই পরীক্ষা কেন্দ্রের ভিতরে ওই সিভিক ভলেন্টিয়ার পরিচিত কোনো পরীক্ষার্থীদের থাকতে পারে। সেই পরীক্ষার্থীদের যাতে কোনো রকম বাড়তি সুবিধা বা টুকলির সুযোগ না পায় তা নিশ্চিত করতে সিভিক ভলেন্টিয়ারদের পরীক্ষা কেন্দ্রের ভিতরে রাখা যাবে না, এমনই নতুন সিদ্ধান্ত আনা হয়েছে। তাই পরীক্ষা কেন্দ্রে এবার থেকে কোনো রকম অভিভাবক বিনা অনুমতিতে বিনা দেহ তল্লাশি ছাড়া কেউ ঢুকতে পারবে না। কারণ বিগত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে যে অভিভাবক ঢুকে সেখানে টুকলি সরবরাহ বা মোবাইল ফোন দিয়ে এসছে। এমনকি শুধু অভিভাবক নয়, সিভিক ভলেন্টিয়ারদের পরিচিত অনেক কেউ সেই পরীক্ষা কেন্দ্রে পড়ে এবং সেখানে সিভিক ভলেন্টিয়াররাও তাদের বাড়তি সুবিধা দিতে টুকলি বা অন্যান্য কোনো ইলেকট্রনিক ডিভাইস তাদের হাতে দিয়ে আসে। সেই জন্য সিভিক ভলেন্টিয়াররাও এবছর থেকে পরীক্ষার কেন্দ্রের ভিতরে কোনোভাবে যেতে পারবে না, এমনই নিষেধাজ্ঞা জারি হয়ে গেছে। তাই মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করবে শুধুমাত্র শিক্ষক শিক্ষিকারাই। পুলিশ কর্তা কোনো ছাত্রছাত্রী দেহ তল্লাশি করবে না, এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে। তাই শিক্ষক শিক্ষিকারা ঢোকার মুখেই দেহ তল্লাশি করবে। দেহ তল্লাশি করার পরেও যদি কোনো রকম কোনো ইলেকট্রনিক ডিভাইস বা টুকলি থেকে থাকে তার জন্য পরীক্ষা শুরু হওয়ার আগে একবার সবাইকে জানিয়ে দেওয়া হবে। যদি কিছু থাকে তোমাদের কাছে তাহলে সেটা আগেভাগে দিয়ে দিতে হবে। যদি পরীক্ষা চলার পরে কোনো কিছু ধরা পড়ে তাহলে এই সমস্ত পরীক্ষা বাতিল হয়ে যাবে। বর্তমান যে পরীক্ষা চলছে সেটাও বাতিল হয়ে যাবে এবং আগামী যে পরীক্ষা সেগুলোও বাতিল হয়ে যাবে। 3 বছরের জন্য সেই পরীক্ষার্থী আর কোনো রকম মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে না। তার সমস্ত ইলেকট্রনিক ডিভাইস এবং টুকলি বাজেয়াপ্ত করা হবে। পর্ষদের তরফ থেকে নিশ্চিতভাবে বলে দেওয়া হয়েছে সেই ইলেকট্রনিক ডিভাইস যদি সেটা মোবাইল ফোন হয় তাহলে সেটা সেই পরীক্ষার্থীকে আর কোনোভাবে ফেরত দেওয়া হবে না। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সকলের জন্য। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। তার পাশাপাশি তোমার মতামত কমেন্টের মাধ্যমে জানাও। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।